ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, এগুলো কোনো কেউ কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে। কিন্তু আপনারা যে সরাচ্ছেন, আপনারা যে এগুলো রিমুভ করে ফেলতেছেন, সেইটার তো কোনো খবর নেই। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, চাঁদপুরের ডিসি সাহেব এখানে আছেন কিনা জানি না, ওই একটা কমিউনিটি লিডারদের সাথে বসে একটা বিষয় ফয়সলা করতে একটা ভিডিও দেখেছি। ভেরি নাইস, আই অ্যাপ্রিশিয়েট। হু ইজ ডিসি চাঁদপুর? ভাই, কমপ্লেন আস্তে আস্তে প্রতিনিয়ত কমপ্লেন আমাদের এখানে চলে আসছে। মানুষ জানে না যে কমপ্লেনটা রিটার্নিং অফিসারের কাছে করতে হয়, এজটা রিটার্নিং অফিসার করতে হয়। ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ কমপ্লেন লজিং সেন্টার, এরকম একটা সিচুয়েশন হয়েছে। পরিষ্কার হয়েছে ডেফিনেটলি। দুজন ব্যক্তি আমাদের কাছে ভেরি ভেরি ভিভিআইপি। যদি কোনো আইন থাকতো আমি ভিভিআইপি ঘোষণা করতাম এই মুহূর্তে। এটা হচ্ছে এক রিটার্নিং অফিসার আর এক প্রিসাইডিং অফিসার। দয়া করে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, আমার অনুরোধ, এপিল, আমাদের নির্বাচন যে পরিচালনা বিধি যেটা করে দিয়েছি, একটু আইনকানুনগুলো সার্কুলারগুলো দয়া করে রিটার্নিং অফিসার একটা পড়ে দেবেন। আদারওয়াইজ ইউ উইল বি ফেইলিং ইন ইউর ইনিশিয়াল রেসপন্সিবিলিটি। দেখবেন যে আপনার একটা নোটিশ দেওয়ার কথা আপনি দেন নাই, ইউ উইল বি ডিফল্টার। সুতরাং রিটার্নিং অফিসারদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সার্কুলারগুলো পড়বেন এবং ওই যে পরিচালনা বিধিটা অবশ্যই পড়ে নেবেন। আরপিওটা ওখানে একসাথে ইনক্লুড করা আছে, তো দয়া করে দেখে নেবেন। এখানে একজন সাজেশন দিয়েছিল যে সব সার্কুলারগুলো যাতে আপনারা পড়েন, আর যারা প্রিসাইডিং অফিসার হবে তাদেরকে আপনারা একটু গাইড করবেন অ্যাকর্ডিংলি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, চাঁদপুরের ডিসি সাহেব এখানে আছেন কিনা জানি না, ওই একটা কমিউনিটি লিডারদের সাথে বসে একটা বিষয় ফয়সলা করতে একটা ভিডিও দেখেছি। ভেরি নাইস, আই অ্যাপ্রিশিয়েট। হু ইজ ডিসি চাঁদপুর? আসছেন এখানে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এফার্টস। এটা কারণ আছে, চিটাগাংয়ের এক ম্যাজিস্ট্রেট বাঁশখালীতে 50,000 টাকা জরিমানা করেছে একজনকে ফর ভাইলেশন, ওই আচরণবিধি ভাইলেট করেছে। মিডিয়াতে পাবলিসিটি হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, এগুলো কোনো কেউ কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে। কিন্তু আপনারা যে সরাচ্ছেন, আপনারা যে এগুলো রিমুভ করে ফেলতেছেন, সেইটার তো কোনো খবর নেই। এখানে একজন যে প্রস্তাব করেছে, প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি, প্লিজ গিভ পাবলিসিটি। আপনারা কেন দিবেন না? আপনার অফিসে এত লোক আছে, সবাই তো সারা রাত বসে ফেসবুক কাটাকাটি করে। ও আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলে দেন না যে ভাই এইটা দিয়ে দাও। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার যে বাসায় যারা আছে কাজের মেয়ে পর্যন্ত আপনার ফেসবুক চালায় আজকাল। সুতরাং দিতে তো অসুবিধা নেই, সুতরাং আপনারা যে কাজটা করছেন এটার ইট শুড বি পাবলিসাইজড। তাইলে আমরা ওইটা অফসেট হয়ে যাবে। আমরা এখন দেখছি পোস্টারে চেয়ে গেছে, ব্যানারে চেয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, এটা আমরা দেখছি না। নম্বর হচ্ছে, ভাই, কমপ্লেন আস্তে আস্তে প্রতিনিয়ত কমপ্লেন আমাদের এখানে চলে আসছে। মানুষ জানে না যে কমপ্লেনটা রিটার্নিং অফিসারের কাছে করতে হয়, এজটা রিটার্নিং অফিসার করতে হয়। ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ কমপ্লেন লজিং সেন্টার, এরকম একটা সিচুয়েশন হয়েছে। কমপ্লেন রিড্রেস সিস্টেম, কমপ্লেন রিড্রেসাল সিস্টেম, মানুষকে জানতে হবে কেউ যদি ভায়োলেশন করে, কোনো ক্যান্ডিডেট যদি সমস্যা ফেস করে, কোথায় কমপ্লেন করবে, কার কাছে কমপ্লেন করবে, এটা তার তো জানতে হবে, তাকে জানাতে হবে। দয়া করে রিটার্নিং অফিসার এবং এসটি রিটার্নিং অফিসাররা আপনাদের অফিসের সামনে টাঙিয়ে রাখবেন। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ থাকে, কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আপনাকে হ্যারাস করে, দয়া করে এই নাম্বারে অমুকের কাছে কমপ্লেন করবেন। এটা আপনার অফিসের সামনে ঝুলিয়ে দিতে হবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সামনে ঝুলিয়ে দিতে হবে। ইট শুড বি পাবলিসাইড। পিপুল মাস্ট নো হোয়ার টু লজ দ্য কমপ্লেন। আমি যদি কোথায় অফিসে গিয়ে জিজ্ঞেস করি যে কার কাছে কমপ্লেন করবো, এটা কার কাছে বলতে হবে, এটা কার কাছে বলতে হবে, কোথায় সাধারণ মানুষ এটা কোথায় আপনার ম্যাজিস্ট্রেট সাহেবকে খুঁজবে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিকে খুঁজবে, এটা হবে না। কমপ্লেন রিড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে যেখানে মানুষ কমপ্লেন করবে, এবং ইমিডিয়েটলি আপনারা যদি কোনো এরকম ভায়োলেশন হয়, একজনের ব্যানার ছিঁড়ে ফেললো, একজনের স্টেজ ভেঙে দিল, আরেকজন এসে ওখানে দখল করলো, এ ধরনের যদি হয় যেখানে ট্রায়াল করার দরকার হবে, ওই কমপ্লেন সেন্টার থেকে ম্যাজিস্ট্রেটের কাছে রেফার করবেন যে হি হ্যাজ এন ইনসিডেন্ট, প্লিজ
টেক কগনিজেন্স অফ দিস, যাতে কমপ্লেনটা যাতে অ্যাড্রেস হয়, এটা কিন্তু ইউ মাস্ট ইনশিওর। ভাই অনেকের তো অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে। এই মুহূর্তে যেমন ধরেন একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, কোথায় জানি মানসিক। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেন। এটা আপনার আমি আই রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেনটেন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে, এই বিবেচনাটা রাখতে হবে। আর বয়স্ক ফিজিক্যালি ডিসেবল যারা আছে, তারা যাতে ঠিকমতো ভোটের সেন্টারে আসতে পারে এবং ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে থ্রু দ্য প্রিসাইডিং অফিসার। মাইনরিটি কমিউনিটি একটা অতীতে দেখা গেছে, আমার সাথে মাইনরিটি কমিউনিটি লিডাররা দেখা করেছিল, ইলেকশন কমিশনে দেখা করেছিল। দেখা করে বলে স্যার আমরা দুইটা সময়ে খুব থ্রেটেন্ড ফিল করি, দুইটা অকেশনে আমরা ভয়ে থাকি। কোন দুইটা অকেশন? এক দুর্গা পূজা আর ইলেকশন। দুর্গা পূজা আসলে আমাদের উপর আক্রমণ হয়, আমাদের মূর্তি ভাঙা হয়, যেভাবে হোক, যেই করুক, কনস্পিরেসি বা যাই হোক, ঘটনা কিন্তু ঘটে, তারা শঙ্কিত থাকে। আমি জিজ্ঞেস করলাম যে এবার কি তেমনটি হয়েছে? বলে এইবারের মতো সুন্দর করে পূজা উদযাপন আমরা জীবনে করতে পারিনি, আমার দেখা করতে পারি। এত সুন্দর করে আমরা এবার পূজা উদযাপন করেছি, কোনো রকমের কোনো ভায়োলেন্স হয় নাই, কোনো অসুবিধা হয়নি। আমি বলছি ইলেকশনে ইনশাল্লাহ এরকম হবে, ইনশাল্লাহ ইলেকশনে এরকম হবে। কোনো মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান, তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, তো সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটির। এটাকে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল কিন্তু। তো কারণ একটা তো পার করেছেন আপনারা দুর্গাপূজাটা, এইটাও আপনাদেরকে পার করতে হবে। সিলেটের ডিসি সাহেব তো আসছেন না, সেদিন এক সিলেটের এক পটেনশিয়াল ক্যান্ডিডেট আয়সা উনি অভিযোগ করলেন, এটা সিলেট 2 আসনের মধ্যে নদীর পারে, আচ্ছা বর্ডার এরিয়া। উনি বললেন যে গোয়েঙ্গাটের এলাকার, বলে যে ওই সেন্টারের দূরত্ব, মানুষকে একটা ভোট দিতে গেলে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন যারা বয়স্ক আছে, মহিলা আছে, 4 কিলোমিটার হাঁটতে হবে, তাও আবার রাস্তা মসৃণ না, পাথর টাথর এই সমস্ত মিলিয়ে, রিক্সাও চলে না, গাড়িও চলে না, এখন পানি শুকিয়ে গেছে, নৌকাও চলে না। এখন দয়া করে একটু দেখেন, যদি ভোটের সেন্টারটা যদি অন্তত জনবসতির কাছে আনা যায় কিনা, একটু দয়া করে দেখেন। আপনি গো অ্যান্ড ফিজিক্যালি ভেরিফাই, তাইলে অন্তত মানুষ আশ্বস্ত ফিল করবে। সিলেটের ডিসি সাহেব তো সুনাম আছে, খুব সরবার না, খুব সুনাম আছে, যেখানে যায় সেখানে একটা খবর হয়ে যায়, আমি শুনছি। সুতরাং ভালো, আমি চাই যে এখানেও খবর হোক যে আপনি সেন্টারের জন্য প্রপার অ্যাকশন নিয়েছেন, মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আর যে রাস্তাঘাট যে ঠিক করার ব্যাপারটা আমরা আগের থেকে বলেছি, ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, ওই যে আমাদের জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, ছোট ছোট প্রকল্প নিয়ে একটু অ্যাড্রেস করে ভোটটা পার করে দেন ভাই। এ সরকারিভাবে না এলে টাকা অ্যালোকেশন করতে হইতে ইলেকশনের টাইম বহু আগে পার হয়ে যাবে। আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, আপনি রাস্তা করে দিতে পারবেন, সেন্টারের বিষয়টা সমাধান করতে পারবেন, মানুষ যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থাটা দয়া করে করবেন। কিশোরগঞ্জের এসপি সাহেব আছেন তো না, ওই কমপ্লেন আমরা ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো রিটার্নিং অফিসারের কাছে পাঠাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যখানে প্রেস ব্রিফিং প্রেসে বলে দিয়েছে, প্রেসে উনি বলেছেন যে উনি জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন বলে সাহায্য চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের। এই কথাটা উনি ওনার যে জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন, এটা একটু প্রপার অ্যাটেনশনটা আপনি দিবেন। আমি আশা করি এই ধরনের হুমকি যাতে ওনারা আর ফেস না করেন। আর আমাদের যে মাসুদ সাহেব বলেছেন অলরেডি, আমাদের যে 10টা টিম করেছি এরিয়া ওয়াইজ, যে কোনো সমস্যা হলে যোগাযোগ করার জন্য। তাও যদি না পারেন, আমাদের যে ASM হুমায়ুন কবির এডিশনাল সেক্রেটারি, হি ইজ দ্য হেড অফ দ্য টিম, ইমিডিয়েটলি আমাদের যদি ঢাকাতে কোনো যোগাযোগ করতে হয়, ASM হুমায়ুন কবির, তুমি টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি সবাই তো না, এডিশনাল সেক্রেটারি আমাদের ইলেকশন কমিশনের, যে কোনো প্রবলেম হলে ওনাকে যদি আমাদের সাথে যোগাযোগ করা লাগে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো টিমকে যদি রিচ করতে না পারেন,
টিমকে যদি রিচ করতে না পারেন তাহলে সরাসরি ওনার সাথে তারপর উপরে তো আমাদের কমিশনার মহোদয়রা তো আছে। যা হোক, অনেক এনাফ ইজ এনাফ। আমি আজকে আই এম নাও গোয়িং ব্যাক এম্বোল্ডেন্ড, এবং আমি খুব খুব অসম্ভব রকমভাবে আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে। এবং আমি আপনারা আমাকে আশ্বস্ত করেছেন, আমি আশ্বস্ত হয়ে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। যে উদ্দেশ্যে আমরা একত্র হয়েছি আজকে এখানে, সে উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভার করতে পারবো। আমাদের তো কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। বিলিভ মি, I have no personal agenda whatsoever, nor my colleagues. My only agenda is to die satisfied that I have been able to do something for this nation at this critical moment. এইটাই আমার একমাত্র এজেন্ডা, আর কোনো এজেন্ডা নেই। এইটা একমাত্র সম্ভব আপনাদের সহযোগিতা পেলে, এবং আমি সহযোগিতা পাবো সে আশ্বাস আপনাদের কাছ থেকে আজকে পেয়েছি। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। গো টু দ্য ফিল্ড অ্যান্ড ডু দ্য নিডফুল। আই ওয়ান্ট অ্যান ইলেকশন which is free, fair and credible, neutral, professionally কাজ করবেন ইনশাল্লাহ। কোনো রকমের কোনো বায়াস হয়ে কাজ করবেন না ইনশাল্লাহ।